এই যে আগে আসছেন, এটা তৌফিক যে আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। এটার ভিতরে আপনার জন্য কত কিছু আছে, যদি বুঝতাম তাহলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমরা এখানে লটারি দিয়েও আমাদেরকে রাখতে পারতো না, আগে যাওয়ার চেষ্টা করতাম, সেরকম হতো। তো সুতরাং এত বড় একটি নিয়ামত আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন, এটার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ আমাকে এতগুলি বান্দা থাকা সত্ত্বেও আমার চেয়ে ভালো ভালো সব বান্দারা আছে, মানে শরীরের দিক দিয়েও আমার থেকে অনেক উন্নত, সম্পদের দিক দিয়েও উন্নত, লেখাপড়ার দিক দিয়েও উন্নত, কিন্তু আল্লাহ তুমি তাদেরকে মসজিদে আসতে দাও নাই, তৌফিক হয় নাই। আমাকে এই যে ফাটা ছোড়া এই বান্দা, তাকে তৌফিক দিছো, আল্লাহ তোমার অনেক শুকরিয়া। এটা আলহামদুলিল্লাহ বলে এটা কন্টিনিউ করতে হবে, আমি সবসময় যেন সবসময় যেতে পারি, এটাই শুকরিয়া। শুকরিয়া মানে শুধু শুকরিয়া বলে শেষ করে দেওয়া তা নয়, শুকরিয়া মানে ওটা কন্টিনিউ করে সব সামনের দিকে করতে থাকা, এটাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে তৌফিক দিয়েছেন আল্লাহর ঘরে আসার জন্য, এটার জন্য যতই আমরা শুকরিয়া আদায় করি কম হবে। হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, মানে ওনার কাব্যের মধ্যে বলতেছেন, ইসআদাত বাজুরে বাজুনিস, ইসআদাত বাজুরে বাজুনিস, তান বখশদ খুদায়ে বখশিন্দা। বলতেছে এই যে দিনের কাজ করার সুযোগ পাচ্ছ, একজন গরিবকে 2টা টাকা দেওয়ার সুযোগ পাচ্ছ, আল্লাহর কাছে আসিয়া মাথা নত করে একটা সেজদা দেওয়ার সুযোগ পাচ্ছ, দিল মন এক করে কান্নাকাটি করে আল্লাহর কাছে চাইতেছো, এরকম 2 রাকাত নফল পড়তেছো, একটা রোজা রাখতেছো, যে সুযোগ হচ্ছে তোমার, তোমার অন্তর সেদিকে ধাবিত হচ্ছে, এটা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে তৌফিক, আল্লাহ তোমাকে ভালোবাসে, এটার প্রমাণ। এটা আর কিছু নয়, এটা প্রমাণ যে আল্লাহ তোমাকে ভালোবাসে, আল্লাহ তোমাকে দ্বীনের তৌফিক দিচ্ছে, দ্বীন বুঝার, দ্বীন মতে আমল করার তৌফিক দিচ্ছে, এটা বুঝতে হবে। আর এটা নিজের বাহু বলে কিছু করার নয়। এখানে আমার শক্তি আছে, আমি করব, পারবেন না। আল্লাহ যদি তৌফিক না দেয়, পারবেন না। অনেক শিক্ষিত মানুষ কাফের হয়ে আছে, মুশরিক হয়ে আছে, বেঈমান হয়ে আছে, নাস্তিক হয়ে আছে, অনেক ডিগ্রির অভাব নাই, কিন্তু সহি পথে হেদায়েত পাচ্ছে না। তাহলে হেদায়েত এটা আল্লাহ যাকে দেয় সে পায়, আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়, না হতে পায় না। এই জন্যই তো আল্লাহ তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা নবীদেরকেও পড়তে বলতেছে। নবীদের নবী ওনাকে বলতেছেন প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে এটা পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে, তাইলে না আল্লাহ তাআলা দিবেন। এটা অনেক বড় নিয়ামত ভাই, যেটা যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর আদায় করবেন। আবার এখানে শয়তান চাইবে আমার থেকে নিয়ে যাওয়ার জন্য, এটা যেন না হয়। শয়তান বুঝাই দিবে যে তোমার মতো মানুষ আর নাই, দেখো তুমি সবাই আগে নামাজে চলে আসছো, তুমি সবার উপরে, তুমি বড় দিনদার, এটা বুঝাই দিবে। তারপরে ওই যে মনকে লোক দেখানোর উদ্দেশ্য ঢুকাই দিবে, এটা থেকেও বাঁচবেন, বলবেন যে আমি কিছু না, আল্লাহর বান্দারা অনেক কাজ করছে, আমি কিছুই করি নেই, যা আলহামদুলিল্লাহ তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ, এটা বলতে হবে। না হয়তো শয়তান এটা আপনার থেকে কাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য এরকম মনে মনে ঢুকাই দিতে পারে। এই জন্য সতর্ক থাকতে হবে। শয়তানের মানে যেগুলা মানে জাল, বিভিন্ন রকমের জাল দিয়ে আমাদের আমল, আমাদের ঈমান, আমাদের আখিরাত এটা কেড়ে নিতে চাইবে। সে তার আসল উদ্দেশ্য হবে আমাকে আপনাকে জান্নাত থেকে যেন মাহরুম করে দেয়। কারণ সে মাহরুম হয়েছে, সে প্রতিশোধ নেওয়ার জন্য চেষ্টা করতে থাকবে সব সময়। আমাকে আপনি যেমনি হোক, যে কোনো উপায়ে হোক, জান্নাত থেকে মাহরুম করতে চাইবে। জান্নাত থেকে মাহরুম করার একমাত্র উপায় হলো আমাদের থেকে ঈমান নিয়ে যাওয়া। ঈমান যদি থাকে, আল্লাহ বলতেছেন ঈমান নিয়ে যদি আসতে পারো, তাহলে তোমার জন্য জান্নাত। শাস্তি পাইলেও পাও, না পাইলেও না পাও, আমার মন চাইলে তোমাকে শাস্তি ছাড়াই আমি মাফ করে দিব, শাস্তি দিব না, এটা আমার ব্যাপার। আর দরকার হলে শাস্তি দিয়েও জান্নাতে দিব, যদি কি থাকে, মানে পাসপোর্ট থাকলে আপনি এটার অধিকার থাকবে। বলে না একটা পাসপোর্ট থাকলে হচ্ছে যে এমনি হোক, ভিসা না থাকে সে হোক, পাসপোর্টটাই দলিল যে তুমি এই মানে নাগরিক, এই দেশের নাগরিক। জান্নাতের নাগরিক হওয়ার জন্য আপনাকে আমাকে পাসপোর্ট রাখতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে কালিমা, এই কালিমার মানে ঈমান, এই কালিমার মানে বিশ্বাস, এটা নিয়ে যদি আমরা যাইতে পারি,
তাহলে আল্লাহ জান্নাত দিবে, এটা সন্দেহ ছাড়া। ইমানটা নিয়ে যেতে হবে, বাকিগুলো আমাকে এদিকে দেখতে হবে না। এই জন্য এইটা থাকার জন্য আমাকে আপনাকে চেষ্টা করে সবসময় চেষ্টা করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই নিয়ামত থেকে মাহরুম না করেন। শয়তান চাইবে এগুলা থেকে দূরে নেওয়ার জন্য। বলতেছিলাম কি, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেন, এটা আল্লাহর কাছে খুব নত হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ, আমি লায়ক ছিলাম না, তুমি আমাকে দিয়েছো, তোমার শুকরিয়া। এই জন্য নিজেকে আবার কি মনে করবেন না আমি ওদের চেয়ে ভালো, আমি অনেক বড় উপরে, আমি বড় বুজুর্গ, মুত্তাকি, পরেজগার, এগুলা মনে আনার দরকার নেই। আপনি কি আল্লাহ ভালো জানেন। তবে যা পাইছেন আল্লাহর শুকরিয়া। একবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় উনি একটা ছেলেকে নিয়ে ওই মসজিদে গেছেন। ওখানে দেশে বেশ কিছু মানুষ শেষ রাত্রে শুয়ে আছে, আর কিছু মানুষ নামাজ পড়তেছে। উনি নিজে নামাজ পড়ছে, ওই ছেলেটাও নামাজ পড়ছে। তো নামাজ পড়ার, তাহাজ্জুদ পড়ার পরে আসিয়া বলতেছে, এরা কেমন মানুষ। বলছে যে এতক্ষণ রাত্রে, শেষ রাত্রে শুয়ে আছে, কেউ 2 রাকাত নামাজ পড়তেছে না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, তুমি নামাজ না পড়িয়া শুয়ে থাকা ভালো ছিল। যা বলছো এটা বলার থেকে ওদের মধ্যে শুয়ে থাকতা, এটা অনেক ভালো হচ্ছে। এটা বলিয়া তো ওইটাই শেষ করছো, ওইটাও শেষ করছো, তুমি তো বরবাদ হয়ে গেলা। তুমি আরেকজনের দিকে দেখতেছো কেন? নিজেরটা যা পারছো আল্লাহর শুকরিয়া। এই জন্য শয়তান আসলেই শত্রু, সে সবসময় শত্রু বেশি আসবে না, বন্ধু বেশি আসবে ধোঁকা দেওয়ার জন্য। এটা আমাদের পুরানো অভ্যাস। আমরা এরকম চাকচিক্য দেখলে ধোঁকা খেয়ে যাই, পরে আফসোস করে, হাই এটা কি করলাম, আগে থেকে চিন্তা করি না। এটা আমাদের অভ্যাস আছেই। যাই হোক, আল্লাহ তাআলা যেন আপনার নিয়ামত যে আল্লাহ দান করেছেন, এটা যেন আমাদের থেকে শয়তান কেড়ে নিতে না পারে, ওটাও চিন্তা থাকতে হবে। তাহলে আল্লাহর ইবাদতের জন্য তৌফিক হয়ে যাওয়া, এটা এত বড় শাহাদাত, এত বড় নিয়ামত, এটা চেয়ে বড় নিয়ামত আর হতেই পারে না। এই জন্য সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করবেন, এটা কন্টিনিউ করার চেষ্টা করবেন, আগে আগে আসার চেষ্টা করবেন। বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম বলছেন, যারা প্রথমে আসে তাদের জন্য এক উটের সওয়াব, এরপরে আসলে এক গরু আল্লাহ দান, মানে রাস্তায় দান করার সওয়াব, এরপরে আসলে আল্লাহ তাআলা একটা ছাগল দান করার জন্য যে সওয়াব হয়, আল্লাহ সেরকম সওয়াব দান করে। এরপর একটা মুরগি দান করলে যে সওয়াব হয়, সেরকম সওয়াব হবে। এরপরে একেবারে শেষে বলছে যে আন্ডা। আন্ডা বুঝেন তো নাকি? এক আন্ডা মানে তো কিছু নেই, এগুলো আন্ডা মানে তো আছে যেটা খাইতে হয়, ওই আন্ডা মানে ছোট জিনিস আর কি। এটা দান করলে যে সওয়াব হয়, সেরকম সওয়াব হবে। ইমাম যখন ইয়াতে, মানে মিম্বরে উঠে যাবে খুতবা দেওয়ার জন্য, যখন শুরু করে দেবে, এরপরে যারা আসবে তাদের হিসাব আর এখানে লেখা হবে না। মনে রাখবেন, জুমার দিন জুমার দফতরে আপনার নাম লেখা থাকবে না, যদি ইমাম মিম্বরে ওঠার পরে জুমার মধ্যে আসে। এটা সাফ কথা। কারণ হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফেরেশতারা দাঁড়িয়ে থাকে, ফেরেশতারা লিখতে থাকে, যখন ইমাম মিম্বরে ওঠে, যখন খুতবা শুরু করে, তখন দফতর বন্ধ করে ওরাও খুতবা শোনার জন্য বসে যায়। হাদিসের মধ্যে আল্লাহ রাসূলের কথা মতো এখনো ফেরেশতারা দাঁড়িয়ে আছে, ওরা লিখতেছে। আজকে দেখতেছেন না, কালকে পরশু দেখবেন, দেখবেন এক সময় সব ভাসিয়ে উঠবে। এটা অস্বীকার করার কোনো জো নেই, এটা স্পষ্টভাবে দেখবে আল্লাহর বান্দারা, সবাই দেখবে। কিন্তু আমরা ওটাকে গুরুত্ব দেই না বা বোঝার চেষ্টা করি না, আর ওই শয়তান ভুলাই রাখে সবসময় উল্টা করে। এই জন্য সবসময় চেষ্টা করব আগে আসার জন্য। ঠিক তো, আগে আসার জন্য চেষ্টা করব। তো যে কতগুলি কথা বলা হয়, এটা হয়তো খুব জরুরি কথা থাকে আমার আপনার জন্য, দ্বীনের জন্য, আমার জন্য খুব জরুরি পরামর্শ থাকে, নসিহত থাকে, উপদেশ থাকে। এগুলা গ্রহণ করে যদি আমল করি, তাহলে আমার ব্যক্তিগত জীবন সুন্দর হবে, পারিবারিক জীবন সুন্দর হবে। এইরকম পরামর্শ, কোরআন হাদিসের পরামর্শ হয়তো আমি কোথাও পাবো না, পয়সা দিয়েও পাওয়া যাবে না, মুফত দেওয়া হচ্ছে, এই জন্য কোনো মূল্য নেই। একটা অসুস্থ হয়ে গেলে ডাক্তারের কাছে পরামর্শ নিতে 1000 2000 টাকা দিতে হয়, ডাক্তার যত বড় ভিজিট তত বড়, এরকম অবস্থা হয়। কিন্তু এখানে মুফত আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে, আপনি নিতে চান না। কালকে আমাদের দিন যখন মূল্য বুঝে আসবে, তখন আফসোস করবেন, কিন্তু কোনো লাভ হবে না। জন্য ভাই,
আগে আসার চেষ্টা করি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এটাকে আল্লাহর নিয়ামত মনে করে এটার শুকরিয়া আদায় করি। আজকে যে বিষয়টা আপনাদের সামনে বলার উদ্দেশ্য ছিল, এটা হলো আমরা দুনিয়াতে আসার পরে দুনিয়া চোখ যখন খুলি, চতুর্পাশে দুনিয়ার সব নিয়ামত দেখি। এই নগদ নগদ যে নিয়ামত গুলো, লাভ ক্ষতিগুলো, ওগুলো খুব বুঝে আসে। কিন্তু আসলে আমাদেরকে কেন বা এখানে পাঠানো হলো, বা যাব কোথায়, কি করতে হবে, সেখানে আমার উপকার কি হবে, অপকার কি হবে, ইত্যাদি এই প্রশ্নগুলোর উত্তর দুনিয়ার কেউ দিতে পারবে না। পারবে? আমরা কেন আসলাম, কোথায় ছিলাম, কোথায় যাব, এখানে কি করতে হবে, বা কি করলে সামনে কি হবে, এই প্রশ্নের উত্তর যদি বলেন, একটা ডাক্তারকে দিতে বলেন, তার বাবার ক্ষমতা আছে। একটা ইঞ্জিনিয়ার যদি বলেন এটার উত্তর দাও, সে দিতে পারবে? সম্ভব না। দুনিয়ার কোনো জ্ঞানের ভিত্তিতে এগুলার উত্তর দেওয়া অসম্ভব। আমরা কোথায় ছিলাম, এখানে কে নিয়ে আসলো, এবং কেন আসলাম, যাব কোথায়, কি করব, ওইখানে গিয়ে আমাদের এইখানের কোন কাজ আমাদের উপকারে আসবে, এই কতগুলি প্রশ্ন, এগুলোর উত্তর দুনিয়ার কোনো শক্তি দিতে পারবে না, যদি আল্লাহ রাব্বুল আলামিন না দেন। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে, নবীদের মাধ্যমে এই প্রশ্নের উত্তর আমাদেরকে দিয়েছে, এই প্রশ্নের উত্তরগুলো বুঝাইছেন। এখন আমাদের দরকার হলো নবীদের কথাগুলো গ্রহণ করে আল্লাহ যে গাইডলাইন প্রত্যেক যুগে যুগে পাঠিয়েছেন, এটার ব্যাখ্যা নবীদের মাধ্যমে যেভাবে দিয়েছেন, দুটোটার সমন্বয় করে এই প্রশ্নগুলোর উত্তর বুঝা। আল্লাহ আমাদের পাঠাইলেন দুনিয়াতে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইলেন। এই পরীক্ষার ফলাফল সামনে আমাদের ভোগ করতে হবে, বরজখেও এবং আখিরাতেও। আমাদের সামনে দুইটা জায়গা, হয়তো জান্নাত, নাউজুবিল্লাহ, না হয়তো জাহান্নাম। দুইটার বাহিরে তৃতীয় কোনো জায়গা ওখানে নাই। তাহলে আমাকে অবশ্যই সুখের মধ্যেই যাইতে হবে, এটা আমার টার্গেট জীবনের। ওইটা যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, এটা আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে বলে দিয়েছেন। তাহলে কি বলছেন ওটা জেনে শুনে, না জানলে আরেকজনকে জিজ্ঞাসা করে এটা মতে আমল করে আমার কামিয়াবি, এটা তখন বুঝে আসবে। এটা আর কেউ বলতে পারবে না, নবীরাই বলবে। আল্লাহ তাআলা সেই তরিকা বলে দিয়েছেন, নবীরা বলছেন। আজকে না, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী, প্রত্যেক যুগে, প্রত্যেক ভাষায়, প্রত্যেক জায়গায় নিজের উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিনের এই মেসেজটা বলে দিয়েছেন যে, বান্দা, তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আমি ইবাদতের পরীক্ষা নিব তোমাদের থেকে, সে ভালো ইবাদত করো, এটা দেখবো। ভালো ইবাদতের জন্য শর্ত হলো, যা করব কার জন্য, বলেন, যা করব কার জন্য, শুধু আল্লাহর জন্য। এখানে আমার দুনিয়ার কাউকে খুশি করা আমার উদ্দেশ্য না, কাউকে খুশি করা আমার উদ্দেশ্য না। অমুক দেখুক, তমুক দেখুক, সে আমাকে একটু নাম করুক, সে আমাকে একটু মানে সুসংবাদ, একটু প্রশংসা করুক, এগুলো আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য কে? আমার মালিক, যে আমাকে দেখতেছে প্রতিনিয়ত, আমার অন্তরের খবর জানে, আমি কি জল্পনা কল্পনা করি সেইটা পর্যন্ত ওনার জানা। উনি জানলে হয়েছে আমি কি করতে চাচ্ছি, আমার অন্তরে কি আছে উনি জানলে হয়েছে, বাকি দুনিয়াতে কেউ না জানলেও আমার কোনো সমস্যা নাই। উনি যেভাবে বলছে সেভাবে করতেই থাকবো, যতটুকু আমার বুঝে আসে। বুঝে না আসলে আল্লাহ বলছেন, যারা জানে তাদের থেকে জিজ্ঞাসা করো, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এটাই হলো আমাদের উদ্দেশ্য হতে হবে। তখন থেকে এই পর্যন্ত যা সিলসিলা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে যুগে যুগে পাঠাইছেন। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে আল্লাহ তাআলা সর্বশেষ কিতাব, যেটা কিয়ামত পর্যন্ত থাকবে, যেটাই একমাত্র উপায় মানুষের, মানে কোরআন দিছে। কোরআন সবকিছু। কেউ নাউজুবিল্লাহ, এখন কেউ বলছে কোরআন কিছুই না, নাউজুবিল্লাহ, এরকম কথা যেন আমরা না বলি, মুখ থেকে বের না করি। কোরআনেই সবকিছু। আল্লাহ বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমার এই কিতাব আমি কিচ্ছু অপূরণ রাখি নাই, সবকিছু আছে। কিন্তু আমাদের বোঝার হয়তো অপূরণ আছে, আমরা বুঝি না বিদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝাইছেন সেভাবেই বুঝতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আমাদেরকে রাসূলের হাদিস ছাড়া কোরআন বোঝা কঠিন। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, লাউলা সুন্নাহ মা ফাহিমাল কোরআন, আল্লাহর কালামে কি বলছেন এটা হাদিস না হলে আমরা বুঝতামই না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, জামিউ মা তাকুলুহু আল-ইলমু শারহুন লিস-সুন্নাহ
जमीउ सुन्नत शरफुन लिल कुरान। जो इमामरा आलेमरा उलामाए केराम सुलाहा যা আছে এরা যত ব্যাখ্যা করবে, যত কিতাব লিখবে, যত কিছু বলবে, সব কিছু হচ্ছে হাদিসের ব্যাখ্যা। হাদিস হলো, সমস্ত হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। তাহলে গুরিগারি কোথায় যায়? কোরআনের মধ্যে যায়। আল্লাহ তাআলা কোরআনের প্রশংসা করছেন, কোরআনের কথা বলছেন। কোরআন কি এটা আল্লাহ বলছেন। আমি আশা করি কোরআন কিছুই না, নাউজুবিল্লাহ, এটা এরকম শব্দ যেন আমরা না বলি, এটা থেকে তওবা করি। এটা আল্লাহর কালাম, আল্লাহর কালামের সাথে বেয়াদবি হয়। আবার কোরআন বোঝার জন্য হাদিস লাগবে না বললে তো সেরকম বেয়াদবি হয়। দুটোটা লাগবে, কোরআনও লাগবে, কোরআনের ব্যাখ্যাকার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা এটাও লাগবে। এটা ছাড়া কোরআন বোঝাই যাবে না। এই দুটোটার ভিত্তি করে আমাদের দ্বীন, এটাই আমাদের পাথেয়, এটাই আমাদের মেইন পথ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলছেন, তারাকতু ফীকুম আমরাইন, দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, দুটোটা ধরে থাকলে তোমরা পদস্খলনের মধ্যে পড়বে না, পদচ্যুত হবে না, বিপদগামী হবে না। কি কি? কিতাব আল্লাহ ওয়া সুন্নতি, একটা হলো আল্লাহর কিতাব, আর একটা হলো আমার তরিকা, আমার নিয়ম, আমার জীবন চলার নিয়ম, আমার সুন্নাত, আমার হাদিস, আমার কথা, আমার সমর্থন, সবকিছু। হাদিস বলতে রাসূলের কথা, রাসূলের সমর্থন, রাসূলের কাজ, সবকিছুকে বোঝায়, রাসূলের জীবনের সবকিছুকে বোঝায়। এটা আমাদের কাছে পরিপূর্ণভাবে পৌঁছাইছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। এজন্য আল্লাহ তাআলা এই জামাতকে রাসূলের সাথে নিয়ে, রাসূলের সোহবতে রেখে এমন ভাবে তরবিয়ত দিয়েছেন তাদেরকে, যেন এরা ভবিষ্যৎ সবার জন্য মডেল হতে পারে, আইডিয়াল হতে পারে। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার বনী ইসরাঈলের উম্মত 72 ফিরকায় বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে। সবাই জাহান্নামে যাবে, একটা শুধু গ্রুপ যাবে জান্নাতে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোন গ্রুপ কি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার সাহাবীরা এবং আমি যে নিয়মের উপর আছি, ওই নিয়মের উপরে যারা থাকবে কিয়ামত পর্যন্ত, তারাই জান্নাতি হবে। তাহলে মডেল হলো না? কি বলেন, মডেল হলো না? এইজন্য তো আল্লাহ বলছেন, তাদের মতো ঈমান আনলে তোমাদের ঈমান আমি গ্রহণ করব না, আমি গ্রহণ করব না। তাহলে ঈমানের জন্য মডেল আল্লাহ কাকে বানাইলেন? সাহাবায়ে কেরামকে বানাইলেন। এবং বলছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যাদেরকে বলা হয় আন-নাস মানে এখানে আসহাবু রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর সাহাবী যারা আছে, একবার ছোট বড় যারাই আছে, যাদেরকে সাহাবী বলতে যাদের বোঝা যায়, মহিলা পুরুষ যারাই আছে, এরা যেভাবে ঈমান আনছে তোমরাও ঈমান আনো। যখন মানুষকে বলা হয় তখন তারা বলে, কারা? মুশরিকিনরা, মুনাফিকিনরা। বেশি মুনাফিকের কথা বলছে এখানে। মুনাফিকরা বলে, আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি এই বেকুবদের মতো ঈমান আনবো? ওরা তো দুনিয়াদারি বুঝে না, কিছু দুনিয়ার হিসাব কিতাব বুঝে না। এরা খালি ওই লা ইলাহা ইল্লাল্লাহ, হুব্বে রাসূল, মুহাম্মদুর রাসূল, এগুলা নিয়েই ব্যস্ত আছে। দুনিয়াদারি কোনো বুঝে না, দুনিয়ার সাথে মিলতে জানে না, খেলতে জানে না। এটা তো বেকুব। নাউযুবিল্লাহ মিন যালিক। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। সাহাবীদেরকে যারা গালি দিবে, বেকুব বলবে, ওরাই বলছে, সেই জামানার মুনাফিকিনরা বলছে, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। এটা আল্লাহ বলতেছেন কোরআনে। আল্লাহ তারপরে আলা ইন্নাহুম হুমুস সুফাহা। কোরআন পড়েন না, না আমি ভুল বলে দিয়ে। কোরআন পড়িয়ে দেখেন, দ্বিতীয় পৃষ্ঠায় আছে সূরা বাকারা, আলা ইন্নাহুম হুমুস সুফাহা। আল্লাহ বলতেছেন, মনে রাখো, যারা সাহাবীদেরকে বেকুব বলছে তারাই বড় বেকুব, তারাই বড় বেকুব, তারাই মানে চোখটাকে তো অন্ধ, ওরা বুঝতেছে না। তাহলে সাহাবায়ে কেরামের পক্ষ থেকে আল্লাহ নিজেই তো দেখা করছে। আল্লাহ তাদের পক্ষ নিয়ে বলছেন, খবরদার, আল্লাহ রাসূলের সাথী যারা আছে, যাদেরকে আমি ঈমান দিছি, যাদের পরীক্ষা করছি, যাদের সবকিছু তারবিয়ত দিছি, যাদেরকে তৈরি করেছি তোমাদের মডেল হওয়ার জন্য, তাদেরকে বেকুব বলবা না। খবরদার, তোমরাই দুনিয়ার মধ্যে যারা আছে তারা বেকুব, এটা মনে করছে। এই জামাত যেটা তৈরি হয়েছে, কোরআনের অক্ষরে অক্ষরে যারা আমল করছেন, 100% কোরআনে মানে জীবন যারা যাপন করছেন, তাদের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবী, আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্যই তো বলা হয়েছে, পুরো উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হচ্ছে সাহাবায়ে কেরাম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সবচেয়ে আফজল ব্যক্তি, সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় ব্যক্তি, যাদের আল্লাহ রাজি হয়ে গেছেন, ওনারা হচ্ছেন
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন এইভাবে একটি মডেল তৈরি করছে আমাদেরকে। কোরআন হাদিস সাহাবায়ে কেরামের এই যে মডেল, ওদের আমল, এটা নিয়ে সামনের দিকে যেতেই হবে। কোরআন হাদিসের ব্যাখ্যা যদি বুঝে না আসে, সাহাবায়ে কেরামের আমলটাকে বুঝতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা মহিলা আসছিলেন, ওরা যেমন জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে মাসআলা বলেন। আল্লাহ রাসূল বলছেন, আগামী সপ্তাহে আসো, আমি তোমাকে বলবো। ওহী আসলে আল্লাহর পক্ষ থেকে তারপরে বলে দেব। ওই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ আগামী সপ্তাহে তো আসবো, যদি আপনি না থাকেন। হইতে পারে না, হইতে পারে না, ওই দুনিয়া থেকে চলে যাইতেও তো পারেন। আল্লাহ তাআলা যদি আপনার মওত লিখে দেয়, তাহলে যদি আপনি চলে যান, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতি আবু বকর, ইতি আবু বকর, আমি না আসলে, আমি না থাকলে আবু বকরের কাছ থেকে জেনে নিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফ করে বলছেন। এক হাদিসের মধ্যে বলছেন, আবু বকর ওমর হলো এই দ্বীনের জন্য, ইসলামের জন্য মাথা এবং চোখের মতো। মাথা এবং কিসের মতো? চোখের মতো। আবু বকর ওমরকে আল্লাহ রাসূল বলতেছে। তো মাথা আর চোখ না থাকলে সেই শরীরের কোনো মূল্য আছে? বলেন দেখ, মূল্য আছে? আবু বকর ওমরকে বাদ দিলে আর কিছু বাকি থাকে? থাকবে? এই শরীর তো মূল্যহীন হয়ে যাবে। রাসূলুল্লাহর কথা এটা। আপনি সাফ করে বলছেন, ইফতাদাউ বিল্লাযাইনি মিন বাদি আবি বকর ওয়া উমর। রাসূলুল্লাহ বলছেন, আমার উম্মত আমার পরে এই দ্বীনের বিষয়ে তোমরা আবু বকর ওমরের ইক্তেদা করবে। আরেকটা হাদিসের মধ্যে আছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার নিয়মকেও আঁকড়ে ধরবে। খুলাফায়ে রাশিদিন, যাদের মধ্যে আবু বকর, ওমর, ওসমান, আলী, প্রায় ইসলামের 40 বছর পর্যন্ত সময়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর সময় তো শেষে, আরো প্রায় 60 বছরের কাছাকাছি হযরত মুআবিয়ার সময় পর্যন্ত ওমর ইবনে আব্দুল আজিজ যারা আছেন খলিফায়ে রাশিদ, এরা একটার পর একটা আসছে। এতদিন পর্যন্ত তোমরা ইসলামের উপরে এদের কথা শুনবে। আল্লাহ রাসূল নিজে বলে গিয়েছেন, এটা কি জন্য? কোরআন দিয়া তৈরি এটা একটি গ্রুপ, দল ছিল, জামাত ছিল। কোরআন দিয়া তৈরি, কোরআনের বাহিরে এক শব্দ যাইতেন না। কোরআনকে সবকিছু মনে করতেন, রাসূলের কথাকে সবকিছু মনে করতেন। সেভাবে তৈরি ছিল তাদের সকাল বিকাল, তাদের মানে রাত দিন, তাদের ছোট বড় প্রত্যেকটা জিনিস কোরআনের মিজানে, কোরআনের পাল্লায় মাফা। মাফা আল্লাহ মাফিয়া বলে দিয়েছেন। আল্লাহ রাজি আছে এদের উপর, আল্লাহ রাজি হয়ে গেছেন। এদের সবার জন্য আমি জান্নাত লিখে দিলাম। হাদিসের মধ্যে আছে, আমরা অনেকেই মনে করি হয়তো সাহাবীদের মধ্যে শুধু 10 জনই জান্নাতের মানে সুসংবাদ পাইছেন। এটা তো আছে, এটা বিশেষভাবে। এই ছাড়াও অনেক সাহাবী জান্নাতের সুসংবাদ পাইছেন আমভাবে। ইসলামের কায়দা হলো, আল্লাহর রাসূলকে যারা ঈমানের চোখে দেখেছেন, ঈমানের সাথে দেখেছেন এবং ঈমানের উপরে তাদের মত হয়েছে, তারা সবাই জান্নাতি, কোনো সন্দেহ নেই। সবাই জান্নাতি, কোনো সন্দেহ নেই। এবং সবার উপর আল্লাহ কি রাজি। আল্লাহ তাআলা বলছেন, এটা কোরআনের মধ্যে আছে। তাহলে এরকম একটি মডেল জামাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনার সামনে তৈরি করে দিয়েছেন। ওই জামাত ও সাহাবা কি করছে ওটাও দেখো। কোরআন দেখতে হবে, হাদিস দেখতে হবে, রাসূলের সিরা দেখতে হবে। এই সব কিছু আমার আপনার কাছে কে পৌঁছাইছে ভাই? বলেন, আমরা কি ওহী পাইছি? সাহাবায়ে কেরাম এটা পৌঁছাইছে তাবিঈনদের কাছে। এই আমানত এর প্রত্যেকে আমভাবে সবার কাছে পৌঁছতেছে। প্রথম ওরাই ছিলেন, আল্লাহ তাআলা ওদের উপর রাজি হয়েছেন, ওইটাকেও দেখতে হবে। তারপরে আমি খালি আমল করা, আর কিছু না। শেষ জামানায় এসে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন, এবং এটার উপরে আমাদের চলার দরকার। আমরা আসলে করতেছি কি? কোরআন থেকে যত দূরে সরে যাচ্ছি, হাদিস থেকে দূরে সরে যাচ্ছি, সাহাবায়ে কেরামের তরিকা থেকে দূরে সরে যাচ্ছি, আমাদের লাঞ্ছনা বঞ্চনার অভাব নেই। আছে মানে বর্তমান যে বিশ্ব, এই বিশ্বর মধ্যে আমরা আজকে মুক্তাদিনা আরো পিছনের কাতারে। ইমাম তো বানানো দূরের কথা, আমাদেরকে এখন ইমাম বানানো হচ্ছে। আগের জমানায় ইমাম কারা ছিল বলেন? ইন্ডিয়াতে 750 বছর রাষ্ট্রকে পরিচালনা করছে, মুসলমানেরা ইমাম ছিল, বাকি সবাই মুক্তাদি ছিল। এরপরে এমন মুক্তাদি আমাদের বানাইছে যে আমাদের শেষের কাতারেও কোনো জায়গা নেই। এরকম হয়েছে না? স্পেনে 700 বছর মুসলমানেরা হুকুমত করছে। খেলাফতে ওসমানিয়া যতদিন ছিল, রাসূলুল্লাহর জামানা থেকে আমরাই তো ইমাম ছিলাম, নাকি? ইমামতি আমাদেরই চলতো। কি বলেন, চলতো না? আবু বকর যা বলে, ওমর কি বলে, ওসমান কি বলে, আলী কি বলে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কি বলে, এরকম রাদিয়াল্লাহু আনহু আজমাইন। এরপরে আস্তে 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 এভাবে আসতেছে।
কিন্তু আজকে আমরা আস্তে ধীরে কোরআন ছেড়ে দিয়েছি, হাদিস ছেড়ে দিয়েছি, সাহাবায়ে কেরামদেরকে ছেড়ে দিয়েছি, আমাদের পূর্বপুরুষদেরকে ছেড়ে দিয়েছি, যার কারণে আমরা কিছুই না। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলছেন, সবক পীর পর সাদাকাত কা, শুজাআত কা, আদালত কা। আবার সেই সবক তোমাদের পূর্বসূরি মানে আগের যে লোকেরা যেভাবে তোমাদের মানে সবক পড়ছিল, যেভাবে দ্বীনের উপরে মজবুত থেকে আল্লাহর উপরে ভরসা রেখে দুনিয়াকে তারা যেভাবে শাসন করছিল, তোমরা আবার সেই গুণগুলো নিজের মধ্যে আহরণ করো, সেই গুণগুলো আনার চেষ্টা করো। আল্লাহ আবার তোমাদেরকে ইমাম বানাই দেবে, আবার ইমাম বানাই দেবে। লিয়া যায়েগা তুমসে কাম দুনিয়া কি ইমামত কা, দুনিয়ার ইমাম তোমরাই হবে যদি ওটাতে। এটা আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহুল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনকুম। ঈমান এবং আমলে সালেহ যদি ঠিক থাকে, আল্লাহ বলছে, আল্লাহর ওয়াদা, লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল লাযিনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম। যদি তোমরা ঠিক থাকো, আল্লাহ তাআলা তোমাকে আবার দেশের ক্ষমতার ভার তোমাদের হাতে দিবে, খেলাফতের মানে দায়িত্ব তোমাদের হাতে দিবে, তোমরা আল্লাহর খলিফা হিসেবে দুনিয়াতে আবার শাসনভার গ্রহণ করবে, যদি তোমরা ঈমান এবং আমলে সালেহের মধ্যে ঠিক থাকে। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদার মধ্যে ভুল আছে, কিন্তু আমরা বলেন আমরা কিচ্ছুর মধ্যে নেই। প্রথম নম্বর ঈমান, ওটার মধ্যেই তো ফেল না। ঈমানটা মজবুত আছে, ঈমান মজবুত থাকলে তো বাকি সব এমনি মজবুত থাকতো, ওইখানেই তো আমরা ফেল মারতেছি, আমলে সালেহের মধ্যে ফেল মারতেছি। আমাদের কোনো মানে কয়জন আছি নিজের বাচ্চাকে কোরআন শিক্ষা দেওয়া প্রাধান্য মনে করি, ইয়ার থেকে এই যে মানে জাগতিক শিক্ষা, যেটা জেনারেল শিক্ষা দিচ্ছি, আমার মানে ছেলেটা মানে একজন মানে ইয়া হবে, ডাক্তার হবে, একজন ইঞ্জিনিয়ার হবে, একজন এরকম বড় সৈনিক হবে, এটাই হবে, সে হবে, সব দুনিয়া আর কি। তো এইটার চেয়ে আমার ছেলেটা কোরআন পড়ুক, এটাকে প্রাধান্য দিতে পারছি কয়জন? হিসাব করেন, হিসাব করেন, তাহলে তো বুঝে আসে আমরা কাকে প্রাধান্য দিচ্ছি। আল্লাহ তো বলছেন, এটা একটু বুঝতে কষ্ট হইলেও বুঝো, এটা বুঝতে পারলে তোমরা ওইটাই পাবে যেটা সাহাবায়ে কেরামরা পেয়েছিল। সেই মর্যাদা আমরা পাচ্ছি না শুধু এই কারণেই। তাহলে ভাই ফিরে আসতে হবে দ্বীনের দিকে, কোরআনের দিকে, আল্লাহর কথার দিকে। আল্লাহ তাআলা কি বলছেন আমি আসলে বলতে চাইছিলাম আমাদেরকে, কোরআনকে সত্য মনে করে, কোরআন এই আল্লাহর কালাম, এটা পুরোপুরি বিশ্বাস আবার নতুন করে জন্মে, এবং কোরআনের পথে আমাদেরকে চলতে হবে। আমি নিজে কোনো পথ চিনি না, কোরআন যেদিকে পথ দেখাবে আমাকে ধরিয়া সেদিকে যাব। কোরআন যেটা সত্য বলে এটাকে সত্য বলবো, কোরআন যেটাকে মিথ্যা বলে এটাকে মিথ্যা বলবো, কোরআন যেদিকে আসতে বলে সেটা আসতে বলবো, কোরআন যেদিকে নিষেধ করে দিকে আমি নিষেধ নিজেও যাবো না, আর জনকেও যাইতে দিব না, না যাওয়ার জন্য উৎসাহিত করবো। এই তো হচ্ছে আসল কাজ, কাজ তো এটাই, কিন্তু এটা না করে ওটা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদে আমরা যে পৃথিবীতে আছি এটার কথা বলতেছেন, তোমরা দুনিয়াতে যাওয়ার পরে, সবকিছু দেখার পরে, বুঝার পরে দুনিয়াকে প্রাধান্য দাও। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহ বলতেছেন তোমাদের সামনে দুইটা জিনিস, একটা দুনিয়া আর একটা আখিরাত। দুনিয়াটা আখিরাতের একটা ফুল, মাজরাতুল আখিরা বলছে, অনেকে বলছে আখিরাতের খেতি। এটা খেতি মানে কি? খেতির মধ্যে থাকে যায় নাকি ঘরে নিয়ে আসে ফলগুলো? কি বলেন? রামানি ওই যে জমিনে থেকে যাবে নাকি ফল ঘরে নিয়ে আসবে? ঘরে তো নিয়ে আসবে, খেতিতে কেউ থাকে না তো, খেতিটা ওই জন্যই। আবার খেতি বলছে কেন? প্রত্যেকটা জিনিস মানে খুব মানে সতর্ক থাকে, এই আমার মানে এই খেতি আমার ফলে লাভ হবে কিনা, এই খেতির মধ্যে কোনো ক্ষতি হচ্ছে কিনা, ওটাও তো দেখতে হবে। আমি আমার খেতিকে যদি নষ্ট করে দিই, বরবাদ করে দিই, ওটা যদি রক্ষণাবেক্ষণ না করি, ওটাকে ঠিকভাবে যদি পরিচর্যা না করি, তাহলে আমার আখিরাত বরবাদ হয়ে যাবে, আমার ফলের ব্যাপার আমার খবরই থাকবে না। এই জন্য আমি নামাজ পড়তেছি কিনা, আমি রোজা রাখতেছি কিনা, আমি হজ করতেছি না, এগুলা সব গাছ মনে করে না। এই ক্ষেতের মধ্যে এই গাছগুলো রোপণ করতেছি, এগুলার ফল কোথায় পাবো? জান্নাতে, আখিরাতে, এবং আগামী বরজখে গিয়ে ওখান থেকে পাইতে শুরু করব। তাহলে এখানে ভালোভাবে খেতি করতে থাকতে হবে না? পানি দেওয়া হচ্ছে কিনা, গাছগুলা আছে কিনা দেখতে হবে না? এই জন্যই তো এটা মাজরাতুল আখিরা বলছে। তা আখিরাতের জন্য দুনিয়াটা এমনি আছে, বাকি দুনিয়া যা আছে ভাই
এগুলো এমনি চলে যাবে। আল্লাহ বলেন মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, তোমাদের কাছে যা আছে সব শেষ হয়ে যাবে, আল্লাহর কাছে যা আছে তা ঠিক থাকবে। অথচ আমরা তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা, আল্লাহ বলেন তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, দুনিয়াকে পছন্দ করো, দুনিয়াকে ভালোবাসো, আখিরাতকে ছেড়ে দাও। ছেড়ে দিছি কিনা? দুনিয়াকে ভালোবাসছি, ব্যবসাকে প্রাধান্য দিছি, নামাজকে প্রাধান্য দিই নাই। নামাজকে বলি নাই যে আমি ব্যবসাকে বলি নাই নামাজ আছে তুমি এখন থামো, বরং নামাজকে বলে দিয়েছে আমার ব্যবসা আছে তুমি এখন থামো। এটাই তো না? নামাজ সমস্যা নাই, পরে করে নিব, আগে ডিলটা শেষ হয়ে যাক, মিটিংটা শেষ হয়ে যাক। হ্যাঁ, এটাই তো করছি নাকি? গোয়ালি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি নাকি বলে একবার শুনছি ওনার বিরুদ্ধে কেস দিছে, কোটিয়ার মধ্যে একজন আলেম আল্লাহর ওলি, তো উনি আলী আহমদ গোয়ালবী সাহেব রহমতুল্লাহ আলাইহি হুজুরের বিরুদ্ধে কেস দিছে। তো কেস দিছে, কেসের ফাইল টাইল নিয়ে উনি আবার উকিল টুকিল বুঝে না, বলছে জজ সাহেব আমারটা আমি বলবো। তো ওনার অবস্থা দেখে ওই বলছে হুজুর বলেন, তো হুজুরে তো বস্তা নিছে কাগজের, খতিয়ান টতিয়ান সব নিছে। তো উনি বুঝাইতেছেন, বলতে এটা আমার এইভাবে এই দলিল মতে এটা আমার, এটা প্রমাণ হয়। বলতে বলতে মধ্যখানে আজান দিছে, মধ্যখানে আল্লাহু আকবার করে আজান দিছে। আজান শোনার সাথে সাথে এটা বস্তা বন্ধ করে জজ সাহেব বলে, জজ সাহেব আপনার চেয়ে বড় জজ আমাকে ডাকতেছে, আমি চলে যাচ্ছি, আসিয়া বলবো। আল্লাহু আকবার। তাহলে কাকে প্রাধান্য দিল? কাকে প্রাধান্য দিল বলেন? আমরা বলবো আর কেসটা শেষ হোক, নামাজ পড়ে নিবো আর কি, কিন্তু উনি এটা বন্ধ করে সরে গেছে। আর শুনে না, জজ হাক করে তাকাই, এটা কিরকম মানুষ, এটা কিরকম মানুষ, এই জমানে এই মানুষ কি পাওয়া যায়? অবাক হয়ে গেছে। তারপরে হুজুর আসার আগেই জজ ফাইসালা লিখে দিয়েছে, বলছে যে এই মানুষ ধোঁকা দিতে পারবে না, ওনার বিরুদ্ধে এরকম মিথ্যা মামলা, ওর আগে রায় লিখে রাখছে। তারপরে আসার পরে হুজুর বলেন আপনার যা বলেন, এমনি শুনছে রায় তো আগে লিখে দিচ্ছে। তো এটাই হয় আমাদেরকে, দুনিয়াকে যদি আপনি প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দেন, আল্লাহ আপনার দুনিয়াও ঠিক করবে, আখিরাতও ঠিক করবে। আর যদি আমরা শুধু দুনিয়া 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 করে আখিরাত বাদ দিয়ে দেই, আল্লাহর বান্দারা এই জন্য দুনিয়া গেলেও কিছু মনে করতেন না, দুনিয়া আসলেও কিছু মনে করতেন না। হযরত আইয়ুব আলাইহিস সালাম, আল্লাহ তাআলা শরীরও সুন্দর, সম্পদও অনেক বেশি, সবকিছু দিয়েছিলেন। শয়তান আসে বলছে আল্লাহ আইয়ুব আপনার ইবাদত করতেছে, সবকিছু ঠিক আছে এই জন্য, কারণ অভাব নেই, শরীরও সুন্দর, স্ত্রীরাও আছে, সব দিকে মন ভালো আছে, আর দিকে পয়সাও আছে, মাঠ ভরা গবাদি পশু আছে, কোনো অসুবিধা নেই, জন্য তো ইবাদত করতেছে। বলছে না হয়তো দেখতেন কি হইতো। তো আল্লাহ বলছে পরীক্ষা করবি? হ্যাঁ, পরীক্ষা করতে চাও? বলছে আমাকে সুযোগ দেন, পরীক্ষা করে দেখি। বলছে ঠিক আছে, যাও, পরীক্ষা করার সুযোগ আছে, করে দেখো আমার বান্দা আমার মুখলেস কিনা দেখবো। শয়তানকে আল্লাহ সুযোগ দিছে। তখন শয়তান গিয়া সর্বপ্রথম হযরত আইয়ুব আলাইহিস সালামের গবাদি পশু যা ছিল, মাঠ ভরা যা পশু ছিল, এই যে ছাগল গরু যা উট, সব একেবারে মেরে ফেলছে, সবাইকে মেরে ফেলছে, একটাও বাকি রাখেনি। আইয়ুব আলাইহিস সালাম নামাজের মধ্যে ছিলেন, নামাজ পড়তেছেন। তখন আসিয়া শয়তান বলল যে আইয়ুব আলাইহিস সালাম বলতেছে তুমি যে ইবাদতে বসে আছো, সজদার মধ্যে আছো, খবর আছে? বলছে কি খবর? বলছে তোমার যা সম্পদ ছিল, গবাদি পশু সব শেষ, একটাও বাকি, একটা ছাগল না, একটা গরু নাই, সব শেষ, সব পড়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম বলছে আলহামদুলিল্লাহ। কি বলছেন দেখেন, আলহামদুলিল্লাহ। দেখি শয়তান অবাক হয়ে গেছে। শয়তান বলছে এত বড় মুসিবতের খবর দিলাম আর তুমি আলহামদুলিল্লাহ বলতেছো, আফসোস না করিয়া? সে তো বলছে না বড় আফসোস করবে, হাই আমার এরকম খাবার শেষ হয়ে গেল। উনি বলছে আলহামদুলিল্লাহ কেন বলছে? বলছে দেখ, এটা একটা বড় একটা আমার উপরে দায়িত্ব ছিল, আল্লাহ তাআলা দায়িত্ব থেকে আমার মুক্তি করছে, আলহামদুলিল্লাহ। মরে গেছে আমার আর দায়িত্ব নেই, এটা দেখাশোনা করতে হবে না, আলহামদুলিল্লাহ। দুনিয়া চলে যাওয়ার জন্য এরা কিঞ্চিত আফসোস করতেন না, কিঞ্চিত আফসোস করতেন না। খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন, খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় আকাশ বাতাস মুসলিম বিশ্বের যখন খালেদ বলতো, সেনানায়ক ছিলেন, যেদিকে যায় সেদিকে বিজয় হচ্ছে, এমন সময় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কি রকম নিজের ভাইদের ঈমানের চিন্তা ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু উবাইদা ইবনে জাররাহকে পাঠাইলেন,
বললেন যে চিঠি দিয়া দাও খালেদের কাছে, বলো আজকে থেকে খালেদকে আমি সেনা প্রধানের দায়িত্ব থেকে আমি তাকে নির্বাসন দিলাম, এই দায়িত্ব থেকে ওনাকে মানে ফিরে হতে দিলাম, এই দায়িত্ব সে আর পাবে না। ওনার জায়গায় আরেকজনকে আমি সেনাপতি বানাইলাম, ওনাকে একজন সিপাহী হিসাবে কাজ করতে বলবা। এটা যখন চিঠি পাইছে, আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বলছে এটা এখন বলা যাবে না। এখন যেভাবে একটা তুমুল ভাবে যুদ্ধ চলতেছে, বিজয় চলতেছে, খালেদ খালেদ সব জায়গায়, এখন যদি উনি উল্টে যায় তাহলে তো একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। বলছে না দিলে বলা হবে, রাত্রে আসুক, একেবারে শান্ত হলে আমি আমিরুল মুমিনিনের চিঠিটা ওনার কাছে পৌঁছাবো। এইটা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে পৌঁছানোর জন্য আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু নিজে হাতে নিয়েছেন। বলছে কিচ্ছু বলিও না, যে দূত আসছিল তুমি চুপ থাকো, আমি দেব। রাত্রে যখন আসছে সবকিছু আরামসে ঘুমার জন্য যাচ্ছে, তখন বলছে ভাই খালেদ একটি কথা আছে। বলছে তুমি কিছু মন খারাপ করিও না, আমিরুল মুমিনের কাছে চিঠি আসছে, আমি না দিয়া তো পারি না, তোমাকে এটা গ্রহণ করা তো সম্ভব না, দিতে হবে। তো বলছে যে বলো কি সমস্যা। তখন এই চিঠিটা দেখেছে, দেখানোর পরে ইতিহাসে লেখা আছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালের চামড়া এরকম সংকুচিত হয় নাই, কপালের চামড়া পর্যন্ত সংকুচিত হয় নাই। একটা এত বড় ইয়া থেকে আমাকে হঠাৎ করে পথ থেকে ইয়া করে দিল, হ্যাঁ, দূরে সরাই দিল, বাহতে দিয়ে দিল, কোনো মূল্যই দিল না। না, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, ভাই আবু উবাইদা, এটা তো খুশির কথা, আমি দায়িত্ব মুক্ত হলাম, আজকে থেকে সাধারণ সিপাহী হিসেবে তোমার সাথে কাজ করব, আমার কোনো অসুবিধা নাই। এতদিন তো দায়িত্ব ছিল, এখন দায়িত্ব নাই, এখন কাজ করবো, আরো সুবিধা বেশি, এখন তো আমি আরো মুক্ত হয়ে গেলাম, স্বাধীন হয়ে গেলাম। তারপরে খালিদ বিন ওয়ালিদ বলছেন দেখো, আমি যা করছিলাম আল্লাহর জন্য করতেছিলাম, এখনো আল্লাহর জন্য করব। আল্লাহ যদি রাজি থাকে আমি কোন পদে আছি এটা বড় কিছু না, আমি দ্বীনের জন্য করব, আল্লাহর জন্য করব, সুতরাং এতে আমার কিছু আসতে যায় না। পথ চলে গেছে, এজন্য একটু কপালের চামড়া পর্যন্ত সংকুচিত হয় না। এটাই একদম ইমানদার মুমিন, আল্লাহর জন্য কাজ করেনেওয়ালা, চিন্তাও করে নাই দুনিয়াকে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমার বান্দারা তোমাদের খবর নেই, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। যেটা তোমাদের করা দরকার ছিল, এই যে সুবহানাল্লাহর গুরুত্ব বেশি দরকার ছিল, নামাজের গুরুত্ব বেশি দরকার ছিল, নিজের ইসলাহের গুরুত্ব বেশি দেওয়ার দরকার ছিল, নিজের পরিবারের মধ্যে দ্বীন আছে কিনা এটা চিন্তা করার দরকার বেশি ছিল। আল্লাহর বান্দা তুমি এটা না করে দেখছি খালি দুনিয়া, পদ, মাল, সম্পদ, এগুলোর পেছনে লাগছো। আমাদের একটু চিন্তা করতে হবে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে আমাদের কি মেসেজ দিচ্ছেন। আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় আমার আখিরাত, আমার ঈমান, আমার দ্বীন, আমার রাসূল, আমার ইসলাম, আমার কোরআন, এগুলো থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুক। এদিকেই যদি আমরা দাবিত হই, দেখবেন দুনিয়াতে শান্তি শান্তি হবে। অশান্তির এত হিংসা, এত বিদ্বেষ, এত রকমের মারামারি, হানাহানি, এগুলা থেকে অনেকটা মুক্তি পাবো। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।